আমরা ডায়াবেটিসের সঙ্গে এক্সারসাইজ কী করব সেই ব্যাপারে অনেকগুলো আলোচনা করেছি, অনেক ভিডিও আমাদের আছে, কিন্তু এই এক্সারসাইজটা কেন ডায়াবেটিসে করবেন সেটা নিয়ে আমি একটু কিছু বলতে চাই আজকে। তার সঙ্গে আজকে ভিডিও করার উদ্দেশ্য যে ডায়াবেটিসের সঙ্গে এক্সারসাইজ করলে সুগার লেভেল কীরকম থাকা উচিত এবং কত সুগার লেভেল থাকলে আমাদের কি মেজার বা কি আমরা ব্যবস্থা নিতে পারি সেইটা একটু জেনে নিতে হবে। কারণ এরকম হতেই পারে যে আপনি যখন এক্সারসাইজ করছেন তার আগে আপনার ব্লাড সুগার কম হতে পারে, আপনি যখন এক্সারসাইজ শুরু করেননি তখন ব্লাড সুগার কম হতে পারে, আপনি এক্সারসাইজ যখন শেষ করলেন তখন ব্লাড সুগার কম বা বেশি। এই কম বেশি একটা অ্যাভারেজ ব্লাড সুগার আছে, এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আজকে আমাদের আলোচনা হবে ডায়াবেটিস, তার সঙ্গে এক্সারসাইজ এবং সুগার লেভেল কখন আমরা পরিমাপ করব এবং তার কি ইমপ্লিকেশন ডায়াবেটিসের ম্যানেজমেন্টে, সেটা নিয়ে একটি আলোচনা। কেন আমরা ডায়াবেটিসে আমরা ব্যায়াম বা এক্সারসাইজ করব? কেন ডাক্তারবাবুরা বারবার বলেন হাঁটুন হাঁটুন হাঁটুন, যদি হাঁটতে না পারেন অন্য কোনো উপায় এক্সারসাইজ করুন, সেটা ওয়াকিং হতে পারে, জগিং হতে পারে, সাইক্লিং হতে পারে, সুইমিং হতে পারে, টেনিস খেলা হতে পারে, ডান্সিং হতে পারে, বাস্কেটবল খেলা হতে পারে, ফুটবল খেলা হতে পারে। কেন ডাক্তারবাবুরা বারবার বলতে থাকেন? আসলে বিভিন্ন রকম বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে ডায়াবেটিস যাদের আছেন তারা যদি এক্সারসাইজ বা ব্যায়াম করেন তাহলে তাদের সুগার লেভেল কন্ট্রোলে থাকবে, তাদের কোলেস্ট্রল লেভেল কন্ট্রোলে থাকবে, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে, ইনসুলিন রেজিস্ট্যান্স বডিতে কমবে, ডায়াবেটিসের ওষুধ কম লাগবে, যারা ইনসুলিন নেন তাদের ইনসুলিনের ডোজ কমবে, সর্বোপরি তাদের মুড এলিভেটেড থাকবে, মানে মন ভালো থাকবে এবং তাদের মানসিক অবসাদ, অ্যাংজাইটি যেটা আমরা বলি উদ্বিগ্নতা, এগুলো অনেক কম হবে এবং আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে। তো এতগুলো ভালো ভালো ডায়াবেটিসে এক্সারসাইজ করার তার দিক আছে, ফলে এক্সারসাইজ করবেন নাই বা কেন সেটাই তো আমি বুঝতে পারি না। যদি সামান্যতম সুযোগ থাকে এক্সারসাইজ করুন, বাড়িতে হাঁটার জায়গা নেই, একই রুমের মধ্যে 100, 150, 200 পাক ঘুরতে থাকুন, অন্য কোনো উপায় নেই, বাড়ির সামনে ছোট্ট একটা জায়গা আছে সেখানে হাঁটতে থাকুন, সেটাও নেই, একটা স্ট্যাটিক সাইকেল কিনে বাড়ির মধ্যে রেখে দিন, সেটা করতে থাকুন, যে আমরা যে সাইকেল মুভ করেন একই জায়গায় দাঁড়িয়ে থাকে এবং প্যাডলিং করা যায়, তাতেও অনেকবার এক্সারসাইজ করা যায়। সুতরাং এতগুলো উপায় আছে আপনার ডায়াবেটিসে এক্সারসাইজ করার, চেষ্টা করুন এক্সারসাইজ করতে, কিন্তু এর একটা ইমপ্লিকেশন আছে যে কোন সুগার লেভেল কতটা থাকলে আপনার ডায়াবেটিস এক্সারসাইজ করবেন। অনেকগুলো বৈজ্ঞানিক গবেষণা হয়েছে এই ব্যাপারে। আমি কয়েকটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যে ডায়াবেটিসে কি সুগার লেভেল থাকলে কি আমাদের মেজার নিতে হবে বা কী ব্যবস্থা নিতে হবে এবং তার কি ইমপ্লিকেশন। ডায়াবেটিসে বলা হয় সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ করতে। কেউ কারো বডি ওয়েট নিয়ে এক্সারসাইজ করতে পারেন, কেউ পিলাটিস করতে পারেন, কেউ বাড়িতে একটা ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করতে পারেন, কেউ নিজের বডি ওয়েটের এগেনস্টে কোনো বার এক্সারসাইজ করতে পারেন, যে বডি ওয়েট বারটাকে ধরে বডিটাকে এলিভেট করার চেষ্টা করছে। বিভিন্ন রকম এক্সারসাইজ থাকে। রাবার ব্যান্ড নিয়েও এক্সারসাইজ করা যায়, সেটা একটা স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ। এটাতে আমাদের কি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, আমাদের মাসল পাওয়ার ঠিক থাকে এবং আমাদের কিছু গুড কেমিক্যাল বডিতে বেরোয় যেটা ডায়াবেটিস কন্ট্রোল করতে হেল্প করে। এবং যারা বাচ্চা এবং টিন এজার তাদের অন্তত বলা হয় দিনের মধ্যে 1 ঘন্টা এক্সারসাইজ করতে, সেটা দৌড় হতে পারে, এরোবিক এক্সারসাইজের কথা বলা হয়েছে। এবং যতটা সম্ভব রেজিস্ট্যান্ট বা মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলো করতে বলা হয়, কারণ তার বাচ্চাদের গ্রোথটা খুব ইম্পর্ট্যান্ট, তো এই জিনিসগুলো করতে বলা হয় যাতে তাদের গ্রোথটাও প্রপারলি হয়। কিছু কিছু ডায়াবেটিক পেশেন্টরা থাকেন যাদের ডায়েট বা এক্সারসাইজ করেই তাদের সুগার লেভেল কন্ট্রোলে থাকে। তাদের এক্সারসাইজ যখন শুরু করছেন তার আগে ব্লাড টেস্ট করার দরকার পড়ে না যে সুগার লেভেল কতটা কম থাকছে বা বেশি থাকছে, কারণ তো আমরা ধরে নিচ্ছি তাদের সুগার লেভেল অ্যাভারেজ আছে এবং যেহেতু তারা কোনো ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন না, সুগার ফল করে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তারা যখন এক্সারসাইজ শুরু করতে যাচ্ছেন, তখন মানে নতুন করে যারা এক্সারসাইজ শুরু করছেন তাদের ব্লাড সুগার লেভেল টেস্ট করে নেওয়ার দরকার। এক্সারসাইজ শুরু করার আধ ঘন্টা আগে ব্লাড সুগার টেস্ট করার দরকার, এক্সারসাইজ চলতে চলতে ব্লাড সুগার টেস্ট করার দরকার। যদি এক্সারসাইজের ডিউরেশন এরকম হয় যে 1 ঘন্টা, তাহলে প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর ব্লাড সুগার টেস্ট করার দরকার। যারা আউটডোর অ্যাক্টিভিটি করেন তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। আউটডোর অ্যাক্টিভিটি করলে ব্লাড সুগার টেস্ট করার ক্ষেত্রে একটি প্রবলেম হতে পারে, গ্লুকোমিটার নিয়ে যাও, কোথায় রাখবো, কোথায় টেস্ট করবো। কিন্তু আমি বলবো আপনারা গ্লুকোমিটারটা ক্যারি করে নিয়ে যান এবং একটা জায়গায় রাখুন এবং চেষ্টা করুন ব্লাড সুগারটা টেস্ট করতে, কারণ ব্লাড সুগার টেস্ট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ লো ব্লাড সুগার থাকলে আপনি যদি এক্সারসাইজ করেন আপনার ডেঞ্জারাস হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, আপনি অজ্ঞান হতে পারেন, আপনার ব্রেন ড্যামেজ হতে পারে এবং অনেক অনেক জটিলতা তৈরি হতে পারে। কিন্তু যাদের ব্লাড সুগার মাঝারি লেভেলে আছে তাদের ক্ষেত্রে হয়তো এই প্রবলেমটা কিছুটা হবে না, কিন্তু যাদের ব্লাড সুগার অনেকটা উপরের লেভেলে আছে, সে আমরা বলতে পারি 270, 300 লেভেলে আছে, তাদের কিটোসিস বা কিটো অ্যাসিডোসিস হচ্ছে কিনা সেটা দেখা দরকার। কারণ রেজিস্ট্যান্ট বা স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ এগুলোতে
কিটোন বডি আমাদের ব্লাডে বেড়ে যেতে পারে এবং সেটা ডেঞ্জারাস একটা রোগের জন্ম দিতে পারে। তার নাম হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস একটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, স্পেসিফিক্যালি টাইপ 1 ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন, যেটা হাসপাতালে ভর্তি হয়ে তার চিকিৎসা করতে হয়। সুতরাং যাদের ব্লাড সুগার লেভেল 270 বা তার উপরে আছে, তারা আগে নিজেদের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলের মধ্যে নিয়ে আসুন। সেটা এক্সারসাইজ না করে ডায়েট এবং ওষুধের মাধ্যমে আগে করুন, তারপরে তারা এক্সারসাইজ করতে যাবেন, যাতে তারা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এড়িয়ে যেতে পারে। কিন্তু যারা ইনসুলিন পাম্পে আছেন, ইনসুলিন পাম্প বডিতে ইমপ্লান্ট করা আছে, যার মধ্যে দিয়ে ছোট্ট ছোট্ট ডোজে ইনসুলিন আমাদের শরীরে যায়, ইনসুলিন পাম্পে যারা আছেন তারা তাদের ডাক্তারবাবুর কাছে জেনে নেবেন যে কোন রেঞ্জের মধ্যে সুগার থাকলে তারা এক্সারসাইজ করতে পারবেন। ইনসুলিন পাম্প একটা কস্টলি ডিভাইস, তো আমি ধরে নিচ্ছি যারা ইনসুলিন পাম্প অ্যাফোর্ড করতে পারছেন তারা সিজিএম মানে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিংয়ের জন্য ওই যে প্যাচগুলো এখন বাজারে কমার্শিয়ালি কিনতে পাওয়া যায় সেটাও অ্যাফোর্ড করতে পারবেন। তাদের জন্য খুব হেল্পফুল হবে সুগার লেভেল দেখার জন্য। তারা মোবাইল স্ক্রিনেই দেখতে পারবেন কত সুগার লেভেল আছে। এটা নন ইনভেসিভ, একটা প্যাচের মতো শরীরে লাগিয়ে রাখা হয় কোনো একটা জায়গাতে, এবং কনস্ট্যান্ট তারা তাদের মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন কীরকম সুগার লেভেল থাকছে। এবার সুগার লেভেল কীরকম থাকলে আমরা কি ব্যবস্থা নিয়ে এক্সারসাইজ করতে পারি। মনে করুন কারো এক্সারসাইজ করার পরে সুগার 90 বা তার নিচে এলো, তো তাকে 30 গ্রাম কার্বোহাইড্রেট খেতে হবে, মানে একটা প্রপার ব্রেকফাস্টের খাবার খেয়ে নিতে হবে। খেয়ে নিতে এক্সারসাইজ তিনি করতে পারেন এবং 15 মিনিট অন্তর অন্তর সুগার টেস্ট করলে ভালো হয়। কিন্তু সেটা তো সম্ভব না, এটা একটা কাম্বারসাম। আপনি 15 মিনিট এক্সারসাইজ করবেন, তারপর হাতে ছুঁচ ফুটিয়ে আপনি দেখবেন কতটা সুগার আছে, তারপর আবার এক্সারসাইজ করবেন, এটা হতে পারে না। তবে অ্যাটলিস্ট আধ ঘন্টা পরপর দেখা ভালো। কিন্তু যাদের 90 থেকে 124-এর মধ্যে আছে তাদের 10 গ্রাম কার্বোহাইড্রেট খেতে বলা হয়েছে। তো 10 গ্রাম কার্বোহাইড্রেট খেলে তাদের ব্লাড সুগার লেভেল একটা সার্টেন লেভেলে চলে আসবে, তারা এক্সারসাইজ করতে পারবেন। যাদের 125 থেকে 180-এর মধ্যে আছে, এই গ্রুপটাকে বলা হয় যে আইডিয়াল গ্রুপ এক্সারসাইজ করার জন্য। এরা এক্সারসাইজ নিশ্চিন্ত মনে করতে পারেন। যাদের 180 থেকে 270 আছে, এই গ্রুপটা রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করার সময় এদের ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যেতে পারে। আমাদের উল্টো মনে হয় যে রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করছি সুগার লেভেল কমে যাবে, ব্যাপারটা না। রেজিস্ট্যান্ট বা স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজের সময় গ্লুকোজ লেভেল ব্লাডে বেড়ে যেতে পারে। তো সেই জন্য একটু ক্লোজ মনিটরিং করতে হবে এবং জেনে নিতে হবে যে যেমন স্মল বার্স্ট অফ এক্সারসাইজ, যেগুলো খুব একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছেন, এটা একটা এক্সারসাইজ, খুব অল্প সময়ের মধ্যে অনেকটা এক্সারসাইজ হয়ে গেল, বা আপনি খুব ফাস্ট দৌড়ে নিলেন, এই যে বার্স্ট অফ এক্সারসাইজ, এই বার্স্ট অফ অ্যাক্টিভিটি, এটাতে সুগার লেভেল বেড়ে যেতে পারে। তো কারণ অনেক স্ট্রেস হরমোন বডি থেকে বেরোয়, কর্টিজল, তারা সুগার লেভেলটা কিছুটা বাড়িয়ে দেয়। তো সেই জন্য তখন আমাদের একটু বুঝে শুনে এক্সারসাইজ করতে হবে। কিন্তু যাদের 270 বা তার উপরে আছে, আমি আগেই বললাম একটু আগে, তাদের ডায়াবেটিস কন্ট্রোল না হলে ব্লাডে কিটোন বডি বা ইউরিনে কিটোন বডি চেক না করে এক্সারসাইজ করবেন না। যদি কিটোসিস বা কিটোন বডি ব্লাড বা ইউরিনে পজিটিভ থাকে, তাহলে তাদের ডেঞ্জারাস একটা ডায়াবেটিসের কমপ্লিকেশন হতে পারে, হুইচ ইজ মোর কমন ইন টাইপ 1 ডায়াবেটিস, সেটার নাম ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এবার এক্সারসাইজ করতে করতে কারো হাইপোগ্লাইসেমিয়া হলো, মানে তিনি সিমটম ফিল করলেন যে তার একটা হাত পা কাঁপছে বা ঘাম হচ্ছে বা বুক ধড়ফড় করছে বা মাথা ঘুরছে বা একটা অ্যাংশাস লাগছে, মানে উদ্বিগ্ন লাগছে বা খিদে পাচ্ছে, তাহলে তার এক্সারসাইজ বন্ধ করে দিতে হবে। তাকে ইনস্ট্যান্ট সুগার চেক করতে হবে। সুগার চেক করে যদি দেখেন তিনি 70-এর নিচে সুগার আছে, যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, আর 54-এর নিচে সুগার থাকলে তাকে ডেঞ্জারাস হাইপোগ্লাইসেমিয়া বলি, তাহলে সেটার মেজার নিতে হবে। সেটা কি মেজার নেবেন আমি বলছি যে কী করতে হয়। এখানে একটা জিনিস আমি বলে রাখি, হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস বলে একটা ডায়াবেটিসের কমপ্লিকেশন হয়। ডায়াবেটিসে তো আমরা জানি নার্ভগুলো অ্যাফেক্টেড হয়, তো অটোনমিক নিউরোপ্যাথি বলে অটোনমিক নার্ভও অ্যাফেক্টেড হয় হিউম্যান বডিতে। এই অটোনমিক নার্ভ অ্যাফেক্ট হওয়ার জন্য যদি হাইপোগ্লাইসেমিয়া হয়, কিছু কিছু পেশেন্টরা বুঝতে পারেন না হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, হাত কাঁপা, ঘাম হওয়া, এসব হয় না, বুক ধড়ফড় করা, এগুলো অটোনমিক নার্ভ আমাদের কন্ট্রোল করে। তখন পেশেন্টরা বুঝতে পারে না, তাদের ক্ষেত্রে ডেঞ্জারাস হতে পারে। তারা তো আর বুঝতে পারছে না তাদের সুগার ড্রপ করেছে, তারা আরও কিছু খেলেন না, আরও ড্রপ করে অজ্ঞান হয়ে গেলেন, এরকম হতে পারে। সুতরাং এটাকে নাম একটা দেওয়া হয়েছে যে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে অথচ বুঝতে পারছেন না, হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস, অটোনমিক নিউরোপ্যাথিতে হয়। হাইপোগ্লাইসেমিয়া হলে এবার কি করবেন আমি বলছি। হাইপোগ্লাইসেমিয়া হলে ডিকটাম হচ্ছে 15 গ্রাম আপনাকে কার্বোহাইড্রেট খেতে হবে। এবার তো আপনার মাথা ঘুরে গেল, এই 15 গ্রাম কার্বোহাইড্রেটটা কী করে মাপবো, 15 গ্রাম কী করে বুঝবেন, আমি আপনাকে সোজা করে দিচ্ছি। এই 15 গ্রাম গ্লুকোজের ট্যাবলেট কিনতে পাওয়া যায়, হাইপো ট্যাব বা আরও অনেক গ্লুকোজ ট্যাব, গ্লুকো ট্যাব এরকম নামে বাজারে আছে, সেটা আপনারা কিনে বাড়িতে রাখতে পারেন। অথবা হাফ গ্লাস আপনারা সোডা খেতে পারেন, ডায়েট সোডা হলে হবে না, অথবা হাফ গ্লাস ফ্রুট জুস, ডায়েট সোডা হলে হবে না, সেটা কিন্তু আপনাকে
বলে দিচ্ছি আমি। অথবা 1 টেবিল স্পুন আপনি হানি খেতে পারেন বা কর্ন সিরাপ খেতে পারেন, 1 টেবিল স্পুন বা 1 টেবিল স্পুন চিনি খেতে পারেন। অথবা ক্যান্ডি, একটা ক্যান্ডি 5 গ্রামের হয়, ওই 3টে ক্যান্ডি খেতে পারেন। বা এখন জেলি পাওয়া যায়, বিভিন্ন রকম বাচ্চারা খায়, সেগুলো বাড়িতে কিনে রাখতে পারেন, সেটা খেতে পারেন। তো এইভাবে মোটামুটি আপনি হাইপোগ্লাইসেমিয়া কমব্যাট করতে পারেন। হাইপোগ্লাইসেমিয়াতে এইভাবে খেতে হয় এবং আপনাকে 15 মিনিট অন্তর অন্তর সুগার চেক করতে হবে। যতক্ষণ না সুগার লেভেলটা 120 130 লেভেলে আসে ততক্ষণ আপনাকে এইভাবে 15 গ্রাম করে খেয়ে যেতে হবে। কিন্তু কেউ আবার ওই এত ঝামেলার মধ্যে না গিয়ে একটা প্রপার ব্রেকফাস্ট করে নিলেন, কে 2টো রসগোল্লা খেয়ে নিলেন, সেটা একটা আলাদা কথা। কিন্তু নিয়মটা হচ্ছে এইভাবে করলে ভালো যদি হাইপোগ্লাইসেমিয়া আপনি ফিল করেন। তো আমার এই পুরো ভিডিও বানানোর বক্তব্য হচ্ছে, আপনি ডায়াবেটিক, ডাক্তারবাবু আপনাকে রোজ বলে এক্সারসাইজ করতে, হঠাৎ করে আপনি ঠিক করলেন না অনেক দিন আমি এরম করে কাটিয়েছি, এবার ডাক্তারবাবুর কথা শুনে একটু এক্সারসাইজ স্টার্ট করি। কিন্তু এক্সারসাইজ শুরু করার আগে আপনি সুগার লেভেল টেস্ট করবেন। সুগার লেভেল এই রেঞ্জে থাকলে, যে একটু আগে আমি ভিডিওতে বললাম রেঞ্জে থাকলে, সেই মতো আপনি ব্যবস্থা নেবেন। এবং সুগার বেশি থাকলে আপনি এক্সারসাইজ করবেন না, আগে ডায়াবেটিস কন্ট্রোল করে তারপর এক্সারসাইজ করবেন। এক্সারসাইজের অনেকগুলো গুড এফেক্টস আছে, আমরা ভিডিও শুরুতেই জেনে নিয়েছি। শুধু আমাদের সুগার কন্ট্রোল করবে তা নয়, আমাদের ফিটনেস বাড়াবে, আমাদের মন ভালো রাখবে, আমাদের অবসাদ, উদ্বিগ্নতা এগুলো দূর করবে, আমাদের হাড়ের শক্তি ঠিক বজায় রাখবে, আমাদের ব্লাড প্রেশার, কোলেস্ট্রল কন্ট্রোল করবে। সুতরাং এতগুলো যখন এক্সারসাইজের ভালো এফেক্ট আছে বডিতে, তখন আমাদের এক্সারসাইজ করা ভালো। এবং আমাদের যদি কোনো রকম অক্ষমতা না থাকে, এক্সারসাইজ করা ভালো। অনেক পেশেন্টের আর্থ্রাইটিস আছে, এক্সারসাইজ করতে পারেন না, তারা সাইকেল চালাতে পারবেন, সাঁতার কাটতে পারবেন, বিভিন্ন রকম প্রবলেম থাকে। সুতরাং এক্সারসাইজ যদি বিন্দুমাত্র সুযোগ থাকে সেটা করা উচিত। এবং তাদের আপনার কার্ডিয়াক হেলথ মানে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এগুলো অনেকটা আটকে দিতে পারে এক্সারসাইজ। আর সর্বোপরি লাস্ট মেসেজ আপনাকে দিই যে এক্সারসাইজ করলেন, সুগার টেস্ট করে দেখলেন ঠিক আছে, আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন, ব্যাপারটা তা নয়। এক্সারসাইজ করার 4 থেকে 8 ঘন্টা পরেও সুগার লেভেল ড্রপ করতে পারে। আপনার একটু সজাগ থাকতে হবে। যদি সুগার লেভেল ড্রপ করে তাহলে আপনাকে সুগার লেভেল ফল করলে মানে হাইপোগ্লাইসেমিয়া হলে কি করতে হবে সে আমি ভিডিওতে, আজকের ভিডিওতে বলেছি, আগের অনেক ভিডিওতে বলেছি। আপনারা সেগুলো মেনে চলবেন। নমস্কার, ভালো থাকবেন।